শিব মহিমার 10টি অজানা রহস্য। শিবের তৃতীয় নয়ন জ্ঞানের জাগরণ এবং অন্যায় ধ্বংসের প্রতীক। শিবের তৃতীয় নয়ন উন্মোচন বিশ্ব সংসারে খুবই তাৎপর্যপূর্ণ। এটা মনে করা হয় যে শিবের তৃতীয় নয়ন উন্মোচন হলে বিশ্ব সংসারে অজ্ঞানতা ও সব খারাপ কাজের সমাপ্তি ঘটে। শিব ঠাকুর নীলকণ্ঠী কেন? পৌরাণিক মতে সমুদ্র মন্থনে উদ্ভূত গরল শিব তাঁর কণ্ঠে ধারণ করেন বিশ্ব সংসারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে, তাই তাঁর কণ্ঠ নীল হয়ে যায়। শিবলিঙ্গের মাহাত্ম্য। শিবলিঙ্গ কেবল ভগবান শিবের প্রতীক নয়, এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে মানা হয়। মহাকালের স্বরূপ। ভগবান শিবকে মহাকাল বলা হয়। এটা মনে করা হয় সৃষ্টি, পালন এবং ধ্বংস সকল কিছুর পেছনেই রয়েছে ভগবান শিবের নিয়ন্ত্রণ। কাল বা সময়ের নিয়ন্ত্রণ একমাত্র ভগবান শিবই করেন। ভগবান শিব যখন তপস্যায় নিমগ্ন ছিলেন তখন দেবতারা কামদেবকে পাঠিয়েছিলেন শিবকে জাগানোর জন্য। ভগবান শিব ক্রুদ্ধ হয়ে তৃতীয় নেত্র দিয়ে কামদেবকে ভস্ম করে দেন। শিব ভস্ম এবং নটরাজ নৃত্য কিসের প্রতীক? ভগবান শিব তার শরীরে ভস্ম মাখেন, যা অস্থায়ী জীবন ও মৃত্যুর প্রতীক। শিবের তাণ্ডব নৃত্য সংসারের নির্মাণ ও বিনাশ দুইয়েরই প্রতীক। পুরাণ মতে গঙ্গার সৃষ্টি শিবের জটা থেকে। ভগবান শিব গঙ্গাকে নিজের জটায় ধারণ করেছিলেন, যাতে গঙ্গার প্রচণ্ড স্রোত পৃথিবীর কোনো ক্ষতি করতে না পারে। অঘোর রূপ হল শিবের একটি বিশেষ রূপ, যা মুক্তি লাভের একটি পথ বলে বিবেচিত হয়, যেখানে তিনি জীবনের চক্র, জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের ঊর্ধ্বে উঠেছেন। এই রূপে শিবকে শ্মশানে তপস্যা করতে দেখা যায়। অর্ধনারীশ্বর হলেন হিন্দু দেবতা শিব ও তার পত্নী দেবী পার্বতীর একটি সম্মিলিত রূপ। এটি শিব ও শক্তির মিলন, সৃষ্টি ও প্রলয়, পুরুষ ও প্রকৃতির ঐক্যের প্রতীক। ভগবান শিব বাসুকী নাগকে গলায় ধারণ করেন। এটি হল ভয়, মৃত্যু ও সময়ের ওপর ভগবান শিবের নিয়ন্ত্রণের প্রতীক। এটি ভগবান শিবের উগ্রতা ও শান্ত উভয় দিকের সমন্বয়কে নির্দেশ করে।